কি সমস্যা হচ্ছে? বলো যাও যাও। নমস্কার, সুমিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আজ 5 সেপ্টেম্বর আমরা দাঁড়িয়ে আছি সুমিতা ক্যান্সার সোসাইটির অ্যাডমিন অফিসে এবং আপনারা সকলেই জানেন যে আজকের দিনটি সারা ভারতবর্ষ জুড়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয়। সেই উপলক্ষে আজকে আমরাও আমাদের সোসাইটির অফিসে একটি শিক্ষক দিবসের ছোট্ট করে আয়োজন করেছি। কারণ এখানে একটা থাকতেই পারে প্রশ্ন যে আমরা ক্যান্সার নিয়ে কাজ করি, কিন্তু শিক্ষক দিবসটা কেন? কারণ কি আমরা আমাদের MK ভট্টাচার্য স্যার এবং আমাদের প্রেসিডেন্ট ম্যাম উনি একটু অসুবিধার কারণে আজকে উপস্থিত হতে পারেননি অফিসে, কিন্তু আমরা যেটুকু শিখেছি ম্যাম এবং স্যারের কাছ থেকে শিখেছি, তো সেই কারণেই তারা আমাদের গুরু এবং সেই কারণেই এই টিচার্স ডে অর্থাৎ শিক্ষক। তো শিক্ষক যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষই হতে পারেন এবং যার কাছ থেকে আমরা কিছু নিরন্তর শিখতে পারি তাকেই আমরা গুরু বলে মেনে থাকি। এবং সে কারণেই আমরা কিন্তু আমাদের অফিসের যারা প্রণম্য আছেন, যারা আমাদেরকে যাদের কাছ থেকে আমরা কাজগুলো শিখতে পেরেছি, সেই কারণেই আজকে আমরা অফিসে ছোট্ট করে এখানে দীপালি দিয়ে আছে, সেই দিদি আছে এবং একজন দাদাকে আমরা পেয়ে গেছি, আর ক্যামেরায় আছে আমার সাথে মানব। তো আজকে আমরা ছোট্ট করে একটু আয়োজন করেছি শিক্ষক দিবসে। তো এই উপলক্ষে আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি যদি কিছু একটু বলুন। নমস্কার, আমার যারা দর্শক বন্ধুরা আছেন, অনলাইনে এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের জন্য নমস্কার। এবং আমার প্রিয় ছাত্রী যারা ডান দিক বাদিকে আছে, আজকে বিশেষ দিন। সারা ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়িতে আমরা টিম সুমিতা ক্যান্সার সোসাইটি শুক্রবার 5 সেপ্টেম্বর 2025 বিশেষ দিনটি ওদেরই উদ্যোগে বিগত বছর ধরে পালন করে হচ্ছে, কিন্তু এই বিশেষ ভালো মুহূর্তে আমরা আমাদের প্রেসিডেন্ট পাপিয়া সেনগুপ্ত মহাশয়কে পাচ্ছি না শারীরিক কারণের জন্য। আজকে একটি ছোট্ট মেসেজ আমি দিতে চাই আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এবং বিশেষত যারা শিক্ষা জগতে আছেন, শিক্ষকরা প্রত্যেকে মাথায় রাখা দরকার যে শিক্ষক একমাত্র পৃথিবীতে যারা সবচাইতে বেশি সম্মানীয়, কারণ তারাই কিন্তু দেশ গঠন, জাতি গঠন, মানুষ গঠন সেই মূল কাণ্ডারি। প্রতিটা প্রজন্মকে সঠিক শিক্ষা দান করা। শিক্ষা মানে হচ্ছে জ্ঞান উপার্জন করা এবং সেই জ্ঞানটি বিতরণ করা, যাতে সেই মানুষটি, তার পরিবার, সাথে সাথে তার পাড়া, এইভাবে একটি দেশ, একটি জাতি গঠন করা হয়। 2025-এ আমার শিক্ষা জগতের সঙ্গে যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা শিক্ষক, আপনারা টিচার, যুগের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়, এটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু সঠিক শিক্ষা দিয়ে যাতে একটি মান এবং হুঁশ মিলে মানুষ তৈরি করা যায়, তাহলেই কিন্তু আমরা স্বাধীন ভারতবর্ষে আজকে যেভাবে ডক্টর রাধাকৃষ্ণ সাহেবের জন্মদিন পালন করছি শিক্ষক দিবস উপলক্ষে, এরকম অনেক ধরনেরই অনুষ্ঠান করতে পারবো যদি কিনা আমার দেশ ঠিক থাকে, আমরা যদি স্বাধীন থাকি। আসুন আজকে বিশেষ দিনে আমরা এই শপথ নিই যে শিক্ষা মানে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা। শিক্ষার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন করা নয় এবং মানুষের সঙ্গে মানুষের লড়াই, মারামারি, বিভিন্ন রকম ব্যভিচারী কাজ, এটা কিন্তু একজন শিক্ষার্থীর কাছ থেকে কাম্য নয়, যেটা যে বাই যে হয়ে যাচ্ছে এবং এটা খুব চিন্তার বিষয়। আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে
আমরা স্কুল কলেজে দেখতে পাচ্ছি শিক্ষা থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে। এটা কিন্তু আমাকে বিশেষ করে ভাবাচ্ছে যে আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে এবং এর পরিণতি কী হবে। এবং বিশেষত আমরা যারা হিন্দু বাঙালি আছি পশ্চিমবঙ্গের বাসী, আমাদেরও কিন্তু একটা ভাবার জায়গা এসছে যে শিক্ষাটাকে সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে নিয়ে আমরা কি করে আগে জ্ঞান আহরণ করব এবং এই জ্ঞানটাই আমরা বিতরণ করব। সারা পৃথিবীতে একসময় যে পশ্চিমবঙ্গবাসী বাঙালি হিন্দু বিশেষ করে সমস্ত বিষয়ে সবার আগে ছিল, আমরা আশা করব সমস্ত জাতির ডেভেলপ হোক, সমস্ত ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ডেভেলপ হোক, কিন্তু বাঙালি হিন্দু যে জায়গাটা ছিল পশ্চিমবঙ্গবাসী সেই জায়গাটা যাতে আবার ফিরে পায়। আজকে বিশেষ দিনে আমার এই আবেদন রইল। ধন্যবাদ।